সেদিন যদি আমি 5 মিনিট আগে বাড়ি ফিরতাম তাহলে হয়তো আজ গল্পটা বলার জন্য বেঁচে থাকতাম না। আজও মাঝরাতে ঘুম ভেঙে যায়, কারণ সেই রাতের ঘটনাটা আমি যতই ভুলতে চাই ততই স্পষ্ট হয়ে চোখের সামনে ভেসে ওঠে। আমাকে গল্পটা পাঠিয়েছেন ফিরোজপুর থেকে আল আমিন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার গল্প দিয়ে হতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চলুন গল্পে ফিরে যাওয়া যাক। আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি শ্মশান ঘাট আছে। ছোটবেলা থেকে শুনে আসছি গভীর রাতে সেখানে এমন কিছু দেখা যায় যা দেখার পর মানুষ আর আগের মতো থাকে না। আমি এসব বিশ্বাস করতাম না যতক্ষণ না নিজের চোখে দেখেছিলাম। একদিন রাতে বাজার থেকে ফিরতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার একমাত্র রাস্তা ছিল সেই শ্মশান ঘাটের পাশ দিয়ে। সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিকে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। শুধু দূরে শিয়ালের ডাক আর শুকনো পাতার মচমচ শব্দ। আমি দ্রুত হাঁটছিলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ ধীরে ধীরে হাঁটছে। থেমে গেলাম, পেছনে তাকালাম, কেউ নেই। নিজেকে বুঝিয়ে আবার হাঁটা শুরু করলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই পায়ের শব্দ। এবার আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎ কানে ভেসে এলো খুব আস্ত একটা নারী কণ্ঠ, একটু দাঁড়াও। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। শ্মশান ঘাটের ভাঙা ফটকের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখটা চুলে ঢাকা, কিন্তু আমি স্পষ্ট অনুভব করছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি চোখ ফিরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম। ঠিক তখনই আমার কাঁধে কেউ বরফের মতো ঠান্ডা একটা হাত রাখল। আমার পুরো শরীর জমে গেল। সাহস করে পেছনে তাকাতেই সেখানে কেউ ছিল না। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, প্রাণপণে দৌড়ে বাড়ি চলে এলাম। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধকে সব ঘটনা বলতেই তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই ভাগ্যবান, সবাই ওর হাত থেকে ফিরতে পারে না। বহু বছর আগে ওই শ্মশান ঘাটে এক নববধূর দাহ হয়েছিল। তারপর থেকে গভীর রাতে সে পথচারীদের ডেকে থামায়। আমি আর কোনো কথা বলিনি, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। 3 দিন পরে আমার মোবাইলের গ্যালারি খুলতেই একটা অচেনা ছবি চোখে পড়ল। আমি তো কোনো ছবি তুলিনি, তবুও ছবিটায় আমি শ্মশান ঘাটের পাশ দিয়ে হাঁটছি, আর ঠিক আমার পেছনে সাদা কাপড় পরা সেই মহিলাটা দাঁড়িয়ে আছে। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। আজও ছবিটা ডিলিট করতে পারিনি, কারণ যতবার ডিলিট করি পরদিন সেটা আবার গ্যালারিতে ফিরে আসে।